বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমি দুটো রেসিপি রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের দিনটা তো এখন সকালবেলা শুরু হলো এই আমার গাছের জবা ফুল দেখিয়ে। তো চলো ফটাফট দিনটা সকাল শুরু করেছি, তখন কাজটা তো করতে হবে। ও বাবা, এই দেখো বন্ধুরা, গাছের মধ্যে আবার তোমাদের দেখাতে দেখাতেই দেখতে পেয়েছি মিলিবাগ হয়েছে। তার মানে এখন গাছের মধ্যে আমাকে আবার স্প্রে দিতে হবে। আমার কাছে স্প্রে আছে, ওই স্প্রেটাই দিয়ে দেবো, তাহলে সব মিলিবাগগুলো চলে যাবে। তো চলো আবার পরবর্তী পদক্ষেপ তোমাদের দেখাচ্ছি। এখানে যে রেসিপিটা করবো তার জন্য আমি একটু চিকেন নিয়েছি, এখানে একটুখানি সয়া সস নিয়েছি, অল্প নুন নিয়েছি, অল্প কর্নফ্লাওয়ার নিয়েছি, আর জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি। এটাকে এটার সাথে মাখিয়ে নেব। নিয়ে ওই যতক্ষণ রাখতে পারো, 15 মিনিট বা 20 মিনিট রেখে নেবে। নিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো চলো, আজকে চিকেনের এইভাবে আজকে চিকেনটা বানাবো। আর চিকেনের পিসগুলোকে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেমন চিলি চিকেনের পিস কাটো ঠিক সেরকম। আমি আজকে একদম অল্প বানাচ্ছি, যেহেতু একবেলার জন্য। তোমাদের যতটা কোয়ান্টিটি লাগবে তোমরা করতে পারো। তোমরা কিন্তু এখানে ডিমের কুসুমও দিতে পারো, আমি দিচ্ছি না। তোমাদের যদি ইচ্ছা তোমরা কিন্তু এখানে ডিমও দিতে পারো। চলো, সাদা তেলের মধ্যে আমি এই আর কি পকোড়াগুলোকে ভেজে ভেজে তুলে নেবো, মানে চিকেনগুলোকে ভেজে ভেজে যেমন তোমরাও তুলে নাও ওরকম করে তুলে নেবো। তারপরে তোমাদের কী প্রসেসে করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। চলো ফ্রেন্ডস, তো গোবিন্দভোগ চালের আজকে আমি পোলাও বানাচ্ছি। তো পোলাওটাকে প্রথমে জলটাকে পোলাওটাকে ধুয়ে নিয়েছি, চালটা ধুয়ে নিয়ে তোমার এটাকে ভালো করে শুকিয়ে নেবে। শুকিয়ে নেবার পর যেগুলো লাগবে সেগুলো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে নেবে হচ্ছে চিনি, নুন, এখানে হচ্ছে হলুদ, এখানে একটু গরম মশলা, এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে আদা বাটা, 1 চামচ ঘি। মিষ্টিটা তুমি তোমাদের মতো নেবে, আমি এতটা নিয়েছি, আর একটু লাগলে হয়তো আরেকটু নিয়ে নেবো। এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 40 মিনিট মতো, কিন্তু 40 থেকে 45 মিনিট মতো কিন্তু রেখে দিতে হবে। তা চলো আগে মাখিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি পুরো মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে 40 থেকে 45 মিনিট মতো রেখে দিতে হবে, আর কিচ্ছু করা যাবে না। এটা এবার 45 মিনিট মতো রেখে দিলেই কিন্তু খুব সুন্দর এটার সাথে এগুলো মিশে যাবে। তা চলো 45 মিনিট রেখে দেওয়া যাক। চিকেনটা ভাজার জন্য আমি এরকম করে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, লঙ্কা কুচি, আদাটাকে একটুখানি এরকম করে আমি গ্রেট করে নিয়েছি। এখানে একটু আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এবার চলো এগুলো সমস্ত কিন্তু সাদা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চলো, এবার দেখো বন্ধুরা, এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিই। তারপর এখানে যেটা দেবো সেটা হচ্ছে, দেখো ভালো করে দিয়ে দিয়েছি, আর এগুলোকে সব মিশিয়ে নিই। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটা সসের মিক্সচার, ওটা পরে দিচ্ছি। আগে এটা একটু ভেজে নিই, তারপর সসের মিক্সচারটা দেবো। তো দেখো বন্ধুরা, এখানে টমেটো সস, চিলি সস, সয়া সস সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে চলো মিশিয়ে নিই। এরকম করে মিশিয়ে নিয়ে চিলি চিকেনের যে পিসগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তোমরা যদি ড্রাই চিলি চিকেন রাখতে চাও তাহলে এইভাবেই রেখে দেবে। আর যদি তোমার মনে হয় যে না একটুখানি গ্রেভি করবো, তার অল্প একটু গ্রেভি দেবো, যেটা আমি পরে তোমাদের দিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার, একটু সয়া সস, একটু হলুদ, একটু নুন নিয়ে নেব। আর তার মধ্যে তোমরা কিন্তু তোমাদের মতো করে একটুখানি অল্প আর কি জল দিয়ে দেবে, সে যেটুকু আর কি তোমরা গ্রেভি রাখতে চাও, দিয়ে ওই পেস্ট ওইটা ওখানে দিয়ে দেবো। চলো, তো আগে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু টেনে নেবে। আমি ড্রাই রাখলাম না, একদম টেনে একদম সুন্দর হবে দেখবে। চলো তোমাদের একদম ফাইনিশিং দেখাবো। তো এই দেখো এটা হয়ে গেছে। এবার এটা একটু হাইতে দিয়ে দিই, দিয়ে একদম ফিনিশিং তোমাদের দেখাবো। চলো, তার জন্য আমি এখানে সাদা তেল আর একটু ঘি নিয়ে নিয়েছি। তার মধ্যে তোমার আগে থেকে ভেজানো একটুখানি কিশমিশ আর কাজু দিয়ে দিয়েছি। একটুখানি তোমরা লবঙ্গ, এলাচ দিতে পারো। আমি যেরকম মানে অভিষেক যেটুকু পছন্দ করে সেগুলোই দিয়ে দিয়েছি। এবার চলো এটা একটু মিশিয়ে নিয়ে এবার চালটা এখানে দিয়ে দেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এবার এখানে চালটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর ঠিক যতটা চাল দিয়েছো তার ঠিক কিন্তু ডবল জল দিতে হবে, ঠিক আছে? তো চলো আগে একটু নাড়িয়ে নিই, তারপরে জলটা দিয়ে দিয়ে আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি। দাঁড়াও, 1.5 কাপ চাল নিয়েছি, তো 1.5 কাপ জল দেবো, মানে 3 কাপ জল দেবো, ঠিক আছে? তো চলো আগে একটু নাড়িয়ে তারপর জলটা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এবার আমি জলটা দিয়ে দিয়েছি। এবার জলটার সাথে এটা ভালো মিশে যাবে। আর এইটার আমি 3 কাপ জল দিয়েছি, ঠিক আছে? 1.5 কাপ চাল দিয়েছিলাম, তো 3 কাপ জল দিয়ে দিয়েছি। তোমরাও ঠিক এরকম মাপ করেই করবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো, একটু ফুটতে দেবো। ফুটে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে ওই মিডিয়াম আছে তোমরা মোটামুটি 20 মিনিট মতো করে নেবে। চাপা দিয়ে দিয়েছি। এবার ঠিক 15 থেকে 20 মিনিট মতো হবে। মাঝে তোমরা একবার ঢাকা খুলে দেখে নেবে। দেখে নেবার সময় একটু দুটো লঙ্কা গুঁজে দেবে, দিয়ে তাহলেই হয়ে যাবে। চলো একেবারে ফিনিশিংয়ে আবার দেখাচ্ছি।
ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করার ইচ্ছে ছিল না, বাট আজ আমি অভিষেকের ডিমান্ড ছিল আজকে পোলাও আর চিলি চিকেন করে দাও। তো সেই রান্না করতে গিয়েই আজকে একটুখানি কেমন করে গ্লাসটা লাগিয়েছি দেখো, ভালো করে লাগানোও হয়নি। তো যাকে তো করে দাও, সেই রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে। কালকে তো হনুমান জয়ন্তী, বৃহস্পতিবার। তোমাদের কোথায় কি কার হনুমান জয়ন্তী প্ল্যান আমাকে জানিও। আমার সেরকম দেখা যাক কী হয়, এখন কিছু না। সেই জন্য আজকে আমি সমস্ত বাড়ি ঘর দোয়ার ঝাঁট দিয়ে মুছে রেখে দিয়েছি, কারণ আমি প্রত্যেক দিন ঘর মুছি না। তো আজকে কিন্তু একদম ভালো করে ঘর মোছা হয়ে গেছে। তারপরে আবার জল ভরা সমস্ত কিছু কাজ টাজ করে চান টান করে পুজো টুজো দিয়ে এইমাত্র এলাম। সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল। হয়ে গিয়ে আমি ভাবলাম চলো ব্লগটা তোমাদের সাথে একটুখানি ইন্ডিভিজুয়াল, এখন তো আজকে কথাই হয়নি, তো আজকে সেই জন্য একটু তোমাদের সাথে কথা বলতে এলাম। বাইরে খুব রোদ উঠেছে আজকে, যেহেতু কালকে যেহেতু হনুমান জয়ন্তী, সেই জন্য আজকে বিকেলে একটু বেরোতে হবে, একটু ফুল, একটু মিষ্টি, এগুলো নিয়ে আসতে হবে। এমনি কিছু না, আমার বাড়িতে যে বজরংবলীর মূর্তিটা আছে আমি সেখানে একটু মিষ্টি আর একটু ফুল দিই, ব্যাস। এর বেশি আর আমি কোনো উপাচার জানিও না, করতেও পারি না। আর হনুমান চল্লিশাটা আমি রোজই পাঠ করি, রোজই সেটা তো করি, ব্যাস। এই হলো আমার পুজো। তো তোমাদের কার কি প্ল্যান অবশ্যই জানিও। তো আপাতত এখন আমার আর কিছু প্ল্যান নেই, এখন আবার খাবার আগে তোমাদের দেখাবার। আজকে আমি তোমাদের সাথে পোলাও রেসিপিটা শেয়ার করেছি এবং চিকেনের রেসিপিটাও শেয়ার করেছি। চিকেন আর পোলাওটা তোমরা কিন্তু এভাবে করে দেখতে পারো, খুব সুন্দর, ইজি এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর করে দেখতে পারো, আর খেতে তো ভালোই হয়। তো চলো, আপাতত এইটুকুই কথা বলার ছিল। আবার তোমাদের সবার সাথে পরে কথা বলছি। তা তখন তো ভিডিওটা আবার একটু কথা বলতে বলতে মনে হলো তোমাদের সাথে একটু কথা তো বলাই হলো না। তো এই জন্য ঘরে এসে আসলে এত, যখন যেদিনকে আমার বেশি কাজ থাকে সেদিন আর আমি দাঁড়াতে পারি না, বাইরে দাঁড়াতে পারছিলামই না, এত পা ব্যথা করছিল। সেই জন্যই এসে ঘরে বসলাম। উফ বাবা, বসে একটু শান্তি। তো চলো, আর আপাতত আবার তোমাদের সবার সাথে সত্যিই পরে কথা হচ্ছে। চলো ফ্রেন্ডস, তো দেখো, দেখো হয়েছে পোলাওটা, ঠিক এরকম দেখতে হয়েছে। আর এই যে চিলি চিকেনটা। তো চলো দুজনে দেখো পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে। তোমাদের বলেছিল ফাইনাল দেখাবো, তাই ফাইনাল দেখালাম। দেখো কতখানি ঝুরঝুরে হয়েছে। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। ফ্রেন্ডস, তো তাড়াতাড়ি করে ঘুম থেকে একটু শুয়ে বিশ্রাম নিয়ে নিয়েছি, উঠে পড়েছি। উঠে আজকে আবার রাত্রিরে রান্না করতে হবে। আলু কেটে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে আলুর দম বানাবো, সন্ধে দেবো, অনেকগুলোই কাজ আছে। চলো ছুটু করে ফেলে আগে আলুর দমের জন্য আলুগুলোকে কেটে প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিই। চলো, আলুগুলো আপাতত কাটা হয়ে গেছে, এগুলো প্রেশার কুকারে সেদ্ধ দেবো, দিয়ে তারপরে আবার অন্যান্য কাজে যেতে হবে। চলো, এবারে চলে এসেছি, এগুলো সব তুলতে হবে। তাহলে এগুলো আগে সব তুলে নিই, তুলে তারপর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। আগে এগুলো সব তুলে নিই, চলো। তো এগুলো তোলা হয়ে গেলে, এই দুটো এখন ভেজা আছে, থাকুক। এবার চলো আমি বোতল ভরবো, এখানে বোতল খালি পড়ে আছে। চলো বোতলটা ভরে নিই, আমারটা আপাতত ভর্তি আছে, দরকার নেই। এটা খালি আছে, এটা ভরে আনি। চলো, কত কাজ শুধু দেখো, শেষ আর হয়ে গেল জল ভরা। এবারে আমি ঝাঁট দিয়ে নেবো, কারণ কাল সকালে আমাকে একটু উঠে পুজোর দিকে যাব। তো আমি একটু ঝড়গুলো এখন সব ঝাঁট দিয়ে নিই। চলো আগে ঝাঁট দিয়ে নিই, তার আগে আমি ঠাকুরের সিংহাসনের লাইটটা জ্বালিয়ে দিই। চলো জ্বালিয়ে দিয়েছি, এখনও সন্ধে লাগেনি। তো এখন কোনো কথা না বলে আগে ঝাঁটটা দিয়ে তারপর তোমাদের সবার সামনে আসছে। আগে ঝাঁটটা দিয়ে নিই। চলো, সন্ধ্যাও দিয়ে দিয়েছি, কিন্তু চলো তোমাদের একবার ঠাকুরটা দেখিয়ে দিই। এই যে আমার ঠাকুরগুলো, তো এইখানে আমার, তো এখানে যে বজরংবলীটাকে দেখতে পাচ্ছ, বজু দাদা, একেই আমি কালকে একটুখানি দিয়ে দেবো ফুল মিষ্টি। তো এই দেখো, এই যে জবা ফুলটা দেখতে পাচ্ছ, এটা আজকে আমার গাছের জবা ফুল। তো এগুলো সব আমি বাইরে একটু সামনে রেখে দিয়েছি বার করে, আর কি দরকার, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এই যে এই হচ্ছে দেওয়া। তো চলো আপাতত এবারে চা বসাতে হবে, চা না খেলে তো আমার ভালো লাগে না, তো চা খাবো। চলো, প্রথমে আমি সর্ষের তেল দিয়েছি, তারপর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে এবার এখানে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু মানে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটু আলুর দম মশলাও দিয়ে দেবো। তো চলো, আজকে আর যেন রান্না করতে ইচ্ছাই করছে না, চলো এবার করে ফেলি। তারপরে দেখো বন্ধুরা, আমি একটুখানি এরকম করে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে একদম আলুর দমটা করে নেবো। একদম ফিনিশিংটা তোমাদের দেখাচ্ছি পরে। দাঁড়া,
হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে কোথাও যাচ্ছি না, যাচ্ছি ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি আনতে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো ফুল মিষ্টি নিয়ে আসা যাক। রান্না বান্না তো হয়ে গেছে, এখন ফুল মিষ্টিটা আগে নিয়ে আসি। চলো, পর পর কাজ, কোনো কাজে বিরতি নেই। বন্ধুরা ঘুরে চলে এলাম, আর এই যে এখানে সমস্ত আমার পুজোর বাজার করা হয়েছে, মানে মিষ্টি আর কি নিলাম, ফুল নিলাম, নিয়ে এলাম। আজকে ফুলের দাম আমি যেখান থেকে নিয়েছি মোটামুটি স্বাভাবিকই ছিল, বেশি কিছু ছিল না। তো চলো বন্ধুরা, আপাতত ভিডিওটা জানি না কতবার হয়েছে, যেটুকু হয়েছে সেইটুকুই রাখবো। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর কালকে হনুমান জয়ন্তী খুব ভালো করে পালন করো। আর যারা যারা হনুমানজিকে ভালোবাসো নিশ্চয়ই কালকের দিনটা তাদের কাছে খুব স্পেশাল। তো চলো হ্যাঁ, আর আমি কিন্তু পতাকা, যে ধ্বজা বাড়িতে পতাকা যেটা কেনা হয়, মানে আমি যেটা প্রতি বছর টাঙাই, সেটাও কিন্তু কিনে আমি আগেই রেখে দিয়েছি। ওটা আমার ঘরে রাখা আছে। আর সেটা আমি কিনে নিয়েছিলাম রামনবমীর দিন, একদম হনুমান মন্দির থেকে, যে মন্দিরে আমি পুজো দিতে বলছি, মানে প্রণাম করতে গেছিলাম রামনবমীর দিন, ওই মাদ্রার হনুমান মন্দির, ওখান থেকে আমার পতাকা কেনা হয়ে গেছে। ওটা কালকে বলবো অভিষেককে ছাদের মধ্যে লাগিয়ে দিতে। তো মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। ঘর তো আজকে দিয়ে ঝাড়টারা দেওয়া হয়ে গেছে। দেখি সকালবেলা, খুব সকালে তো আমি পারবো না, কারণ একটুখানি বেলাই হয়ে যাবে, হয়ে আর কি উঠে চানটা করে কালকে এক্সারসাইজটা ডিলে করে তারপরে তোমাদের আমি পুজোটাকে করে নেব। এই হচ্ছে কথা। তো চলো আপাতত ভিডিওটা এন্ডই করি, জানি না কত বড় হয়েছে। তো চলো আপাতত ভিডিও এন্ড করি। আর বাজারে আমি ভিডিও করি না, কারণ বাজারে প্রচণ্ড হইচই থাকে, গাড়ি থেকে নামা ওঠা, আমি তখন ক্যামেরা বার করি না। তো এই যে আমার বাজার। তো চলো আবার পরে কথা হচ্ছে, টাটা।